গুড মর্নিং সবাইকে। আমি কখনো এরকম ভয়েস নিয়ে ভিডিও কখনো ফেসবুকে আপলোড করিনি, করেছি পোস্ট করেছি তোমার ফটো রিলস এগুলোই, আর কখনো ভয়েস দিয়ে ভিডিও আপলোড করিনি। তো যেহেতু আমাকে উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে, অনেকদিন আগেই দিচ্ছে, কিন্তু আমি কখনো দেখছি মানে পূরণ করার চেষ্টা করিনি, কিন্তু আমাকে বারবার মেসেজ ঢুকতেছে যে উইকলি চ্যালেঞ্জ দিতে হবে, ভিডিও দিতে হবে। তো আমি কখনো এরকম ক্যামেরার সামনে কথা বলিনি, জানি না কেমন একটা আজীবসা লাগে, নিজেকে নিজে দেখে কথা বলবো কেমন একটা হয়। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগে না লাগে তোমরা প্লিজ আমার একটু কমেন্ট করে জানাবে, আর একটু আমার পাশে থাকবে। আর কি বলবো চেষ্টা করবো ছোট ছোট পার্ট দেওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব আরো ভালো দেওয়ার জন্য। তো দেখো, আজকে বুধবার, আজকে প্রচুর ঠান্ডা বাইরে। তো আমি স্নান দান করে চলে আসি, রেডিও হয়ে গেছি, ছেলেকে নিয়ে স্কুল যাবো, ছেলের আজকে এক্সাম আছে ম্যাথ, তো ওকে নিয়ে স্কুল যাবো। তো ভাবলাম যে স্নানটা করে নিই সকাল। আর আমার একটা অভ্যাস কি, যে যতই ঠান্ডা পড়ুক না পড়ুক কিন্তু আমাকে শ্যাম্পু করতেই হবে, শ্যাম্পু আমাকে করতে হবে। কাল করি না, কাল হয়তো আমাকে করলাম, তারপরে হচ্ছে আজকে যত ঠান্ডা পড়ুক কিন্তু আমাকে শ্যাম্পু করতে হবে। এটা কি শুধু আমারই নাকি সব মেয়েদের ক্ষেত্রে হয়? একটু আমাকে কমেন্টে জানাও তো। ভাবা যায় এক্সাম দিতে যাবে তাও ট্যাব দেখতেছে, আর আমাদের সময় ছিল টিভি দেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, আর এরা ট্যাব দেখে যায়। অবশ্য সেরকম আমার টেনশন নাই, ও ভালোই রেজাল্ট করে, তাই না গো? রেজাল্টটা ভালোই করে। হ্যাঁ গাইস, আমি 7 টেবিলটা অনেক পারি, অনেক পারো, আর কখনো ভুলি না। চলো যাওয়ার সময় তোমাদেরকে দেখাই। অনেক ওয়েট করার পর গাড়ি পাইছি, তাও এখন এই স্বপননগরে প্রচুর ভিড়। চলো তোমাদেরকে দেখাই। তো চলো স্কুলের সামনে গিয়ে দেখা হচ্ছে। চলো ভালো করে দিবা বাবা, টাটা। যাও 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 তাড়াতাড়ি যাও, লেট হয়ে গেছে জানো। তো আজকে ভাবলাম যে ওর এক্সাম আছে, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে চলে যাব। তো টিফিনও দিই নাই সেরকম, আমি তো টিফিন দিই নাই। তো ওখানে শুনি, স্কুলে এসে শুনি যে ওর হচ্ছে ওই 3:30 অব্দি ক্লাসই হবে। তো ক্লাস হবে, আমি তো কোনো কফিও দিই নেই, বইও দিই নি, কিচ্ছু দিই নি। এখন ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম বললো যে ওকে একটা কপি কিনে দাও, কপিতে ও সব টুকে নিবে, লিখে নিবে, বাড়িতে গিয়ে ওগুলো করতে পারবে। কারণ কালকে থেকে আবার 10-12 দিন ছুটি, এক্সামটা হয়ে গেলে ভালো হইতো। তখন ছুটি আর কি করা যাবে। এখন ওকে আবার একটা টিফিন কিনে দিলাম আর একটা কপিও কিনে দিলাম, এখন ওগুলো তো করে এখন দিয়ে তারপর এখন আমি বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই জায়গায়। তারপরে তো স্কুল থেকে বাড়ি আসলাম, আসার পর দেখি লাইন নেই। তো সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে 12:24 বাজে গেছে। তো খিদে পাই গেছে খুব, তো ভাবলাম খাই দেওয়ার পরে একটু রোদে গিয়ে রোদ তাপাবো। তো সকালে সেরকম কিছু খাই না, এখন আমি খাচ্ছি। সকালের টিফিন ছিল চিকেন রাইস করছিলাম, তো এটাই আমি খাবো। তো খাওয়া দাওয়ার পর যাবো রোদ তাপাইতে। তো খাই দিয়ে তারপর যাবো রোদ তাপাইতে, বাইরে অনেক রোদ। আর হচ্ছে আমার চুলটা পুরো ভিজা ছিল, হেয়ারটা তো চুল শুকায় না, কেন হেয়ারটা তো চুল শুকায় না, চুলটা পুরো ড্রাই হয়ে যায়। তো ভাবলাম এখন খাই রোদে গিয়ে বসে চুলটা শুকায় যাবে। আর স্কুল থেকে যখন আসছি তোর প্রায় অনেকটা শুকাই গেছে, এখন বাকিটা শুকায় যাবে। চটপট খাইনি তারপর যাবো। যাচ্ছি এখন রোদ তাপাতে না, ব্যাডমিন্টন খেলতে। তো কাজ তো অনেক ছিল, যেহেতু ঘরে লাইন নেই, তো ভাবলাম পরে কাজ করব, লাইনটা আসুক। ওর ট্যাঙ্কিতে কতটা জল আছে না আছে, জল শেষ করলে তো হবে না, সারাদিন চলতে হবে। তো এখন যাচ্ছি নদী, ওই নদীর সাথে একটু ব্যাডমিন্টন খেলবো। চলো তোমাদের নদীটা দেখাই, একটু দেখাবো, বেশি না। এখন নদী, এখানে রোদ্দুরটা এত সুন্দর না, হাওয়া থাকলে তো খেলাই যাবে না গো। এখানটায় খেলবো। এটা হলো আমাদের নদী মহানন্দা। চলো একটু ব্যাডমিন্টন খেলে তারপর বাড়ি চলে যাবো, রোদও তাপানো হবে, খেলাও হবে। সারাদিন তো লাইন ছিলই না বাড়িতে, তো কোনো কাজই করতে পারি নাই। তো এখন স্কুল থেকে নিয়ে আসলাম, এখন একে চেঞ্জ করাই, খাওয়া দাওয়া, তারপর সব কাজ করবো। তোমার এক্সাম কেমন হলো? ভালো বাবা, ভালো। আর গাইস, আজকে স্কুলে ডিমনা এক স্টুডেন্ট আমার বোতল থেকে জল খাইছিল। তো কি হয়েছে? জলই তো খাইছে। আমার বোতল ছিল। হ্যাঁ, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, নিজের বোতলে খেতে পারে না। না
বোতল দিয়ে খাই না। লাগলো? তো এখন এই যে ছেলের জন্য খাবার বানাচ্ছি, বড়া বানাবো। তো ঠান্ডা, একদম ফ্রিজ থেকে বের করলাম, হাত পর টাচটা লেগে যাচ্ছে। মা, তুমি বড়া বানানোর আগে কি ঠান্ডা? অনেক কিছু দিচ্ছি এর মধ্যে, হ্যাঁ, অনেক কিছু দেওয়া আছে। এখন গরম তেলের মধ্যে হাত দিয়ে দিলেও হাত আর কিছু হবে না। অনেক বাসন আছে, বাসন কলা ধুবো, ধোয়ার পর আর সময় সেরকম কোনো কাজ নেই, রাতে একটু রান্না করবো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা,